ওয়েলকাম টু মাই চ্যানেল আইটি ডক্টর। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের পারস্পরিক রূপান্তর। তবে সেটা আমরা শিখব শর্টকাট নিয়মে। ওকে, লেটস স্টার্ট ইট। এখানে আমি টেবল আকারে উপস্থাপন করেছি। এখানে সিম্পল, আর এই পাশে কমপ্লেক্স, আর একদম লাস্টে কম্পাউন্ড আকারে আমি উপস্থাপন করেছি। আর নিচে আমি বড় করে উদাহরণ সহ উল্লেখ করেছি। আচ্ছা, প্রথমে দেখা যাক সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে TWO2, এরপর অ্যাডজেক্টিভ, এরপর TO2, এরপর হচ্ছে বারবার বেস ফর্ম এবং অবজেক্ট যুক্ত সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে দ্য মেন হলো সাবজেক্ট, এরপরে ভার্ব বসাতে হবে। আচ্ছা, ভার্ব বলতে এখানে ভার্বটা যে কোনো ফর্মে হতে পারে। এটা প্রেজেন্ট ফর্ম হতে পারে, ফার্স্ট ফর্ম, অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ হতে পারে। তো এখানে ভার্ব হিসেবে এখানে ইজ বসেছে। এরপরে সো নিয়ে আসতে হবে। তো আমরা সো নিয়ে আসলাম। এরপরে আমাদের যে অ্যাডজেক্টিভটা ছিল সেটাই বসাতে হবে। অ্যাডজেক্টিভ ছিল ফর, এটা বসালাম। এরপরে আমাদের অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে দ্যাট বসাতে হবে। আচ্ছা, দ্যাট বসানোর পরে এসপি নিয়ে আসতে হবে। এসপি বলতে সাবজেক্টের প্রনাউন ফর্ম। এখানে দ্য মেন ছিল সাবজেক্ট, তো সাবজেক্টের প্রনাউন হিসেবে আমরা এখানে হি বসিয়েছি। আচ্ছা, এরপরে ক্যান নট অথবা কুড নট নিয়ে আসতে হবে। তবে মনে রাখতে হবে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে তাহলে আমরা ক্যান নট নিয়ে আসবো। আর প্রথম অংশ যদি এখানে এটা ফার্স্ট টেন্সে হয়ে থাকে তাহলে আমরা এখানে কুড নট নিয়ে আসবো। ওকে, এরপরে ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। তারপরে সবার শেষে অবজেক্ট বা বাক্যের শেষে যা থাকে এগুলো নিয়ে আসতে হবে। এখন এইটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, এরপর ভার্ব নিয়ে আসতে হবে। ভার্ব আনার পরে অবশ্যই আমাদের এই রুলের জন্য একটা বেরি নিয়ে আসতে হবে। বেরি আনার পরে অ্যাডজেক্টিভ যেটা ছিল অ্যাডজেক্টিভটা বসাবো। বসানোর পরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট কনজাংশন এন্ড নিয়ে আসতে হবে। এন্ড আনার পরে আমরা যেটা সাবজেক্ট ছিল সাবজেক্টের আবার প্রনাউন ফর্ম হি বসাবো। এরপরে ক্যান নট কিংবা কুড নট নিয়ে আসবো। এরপরে ভার্বের বেস ফর্ম আর সবার শেষে অবজেক্ট যেটা ছিল সেটা নিয়ে আসবো। ওকে, আর একটা নিয়ম দেখা যাক। সাবজেক্ট বলতে S1 বলতে প্রথম সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর TWO2, অ্যাডজেক্টিভ, ফর। এই ধরনের সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্স করার নিয়মটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো এখানে দ্য লোড হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব নিয়ে আসতে হবে। এখানে ইস বা হলো ভার্ব, এরপর সো নিয়ে আসতে হবে, আমরা এখানে সো নিয়ে আসলাম। এরপর অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে, অ্যাডজেক্টিভ হিসেবে এখানে হ্যাভি বসেছে। এরপরে দ্যাট আনতে হবে, দ্যাটটা অবশ্যই আমাদের নিয়ে আসতে হবে। দ্যাট আনার পরে এরপরে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। আচ্ছা, তো যেটা অবজেক্ট ছিল সেটাকে আমরা সাবজেক্ট করে দিব। সিম্পল যেটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট আকারে বসেছে। এরপরে ক্যান নট অথবা কুড নট নিয়ে আসতে হবে। আমরা এখানে ক্যান নট নিয়ে আসলাম যেহেতু প্রথম অংশটা প্রেজেন্ট টেন্সে, সেই জন্য। এরপরে সেন্টেন্সের এরপরে যেটা ভার্ব থাকবে ভার্বের বেস ফর্ম বসবে, এরপরে বাকি অংশটা থাকলে বসবে। ওকে, এটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট আনলাম, এরপর ভার্ব নিয়ে আসবো, এরপরে ভেরি নিয়ে আসবো। আনার পরে যেটা অ্যাডজেক্টিভ ছিল অ্যাডজেক্টিভটা বসাবো। অ্যাডজেক্টিভ বসানোর পরে অবশ্যই আমাদের কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে একটা, আমরা এন্ড নিয়ে আসলাম। এরপরে যেটা সিম্পলে যেটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হয়ে দ্য পটার সাবজেক্ট হয়ে বসছে। এরপরে ক্যান নট বা কুড নট নিয়ে আসবো, তারপরে ভার্বের বেস ফর্ম, এরপর বাকি অংশ থাকলে সেটা বসাবো। আশা করি বুঝতে পেরেছ। আর একটা নিয়ম দেখা যাক বিকজ অফ যুক্ত সিম্বল সেন্টেন্সের ক্ষেত্রে। বিকজ অফ যুক্ত সিম্বল সেন্টেন্সে প্রথমে একটা বিকজ অফ থাকবে, যেমন এখানে বিকজ অফ বসছে। এরপরে এরপর আমি পজ দ্বারা বোঝাতে চাইছি সাবজেক্ট এর প্রসেসিভ ফর্ম। যেমন এখানে হিস হচ্ছে সাবজেক্টের প্রসেসিভ ফর্ম, যেমন হির প্রসেসিভ হচ্ছে হিস। তো এরকম বিকজ অফ থাকবে, বিকজ অফের পরে একটা প্রসেসিভ ফর্ম থাকবে। এরপরে বিং থাকতে পারে অথবা হ্যাভিং থাকতে পারে।
তো আমি এখানে বিং বসালাম। এরপরে অ্যাজেক্টিভ থাকতে পারে, অ্যাজেক্টিভকে তোমরা এখানে এটাকে অবজেক্ট হিসেবে ধরতে পারো, অ্যাজেক্টিভ থাকবে। এরপর অবশ্যই একটা কমা থাকবে। তো এরপরে থাকবে হচ্ছে আর একটা সাবজেক্ট থাকবে, ফিফল হচ্ছে এখানে দ্বিতীয় সাবজেক্ট। এরপরে ভার্ব থাকবে, ভার্বটা যে কোনো টেন্স হতে পারে, অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ যে কোনোটাই হতে পারে। এরপরে এক্সটেনশন বা অবজেক্ট থাকতে পারে। এখন এটাকে যখন সিম্পল করব আমরা, প্রথমে আমাদের সিন্স এস অথবা বিকজ নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে যদি সময় বোঝায় আমরা সিন্স নিয়ে আসবো, আর যদি কারণ বুঝে তাহলে এস অথবা বিকজ নিয়ে আসতে হবে। তো আমরা এখানে এস নিয়ে আসলাম। এস আনার পরে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো সাবজেক্ট হিসাবে এখানে হি বসালাম আমরা। এরপরে যেটা ভার্ব ছিল প্রথম অংশে সেটা নিয়ে আসবো। ভার্বটা আনার পরে প্রথম অংশে সিম্পল যেটা অবজেক্ট ধরছিলাম আমরা অনেস্ট, সেটাই বসাবো। বসানোর পর অবশ্যই আমাদের কমা দিতে হবে। কমা দেওয়ার পরে দ্বিতীয় নম্বর যেটা সাবজেক্ট ছিল সেটা বসাবো, ফিফল। এরপরে ভার্বটা বসাবো। এরপরে যেটা অবজেক্ট ছিল সেটা, এখানে যদি আমি শর্টকাট বলি তাহলে দ্বিতীয় অংশ কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় অংশ মানে সেকেন্ড সেন্টেন্সটা হুবহু বসে যাচ্ছে, এটার কোনো পরিবর্তন করতে হচ্ছে না। এখন এটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে সাবজেক্ট বসে যাবে, হি বসে যাবে প্রথমে সাবজেক্ট। এরপরে ভার্ব, এরপর যেটা অ্যাডজেক্টিভ ছিল বা যেটাকে আমরা অবজেক্ট ধরছিলাম সেটা বসাতে হবে। এরপরে অবশ্যই আমাদের এন্ডটা নিয়ে আসতে হবে। এন্ড আনার পরে দ্বিতীয় নম্বরে যেটা সেন্টেন্স ছিল সেকেন্ড সেন্টেন্স, এটা হুবহু বসে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। ওকে, এখন দেখবো আমরা বাই প্লাস জিরান হলে কি হয়। বাই প্লাস জিরান বলতে ভার্ব প্লাস আইএনজি। এখানে রিড হলো ভার্ব, এটার সাথে আইএনজি বসেছে, তো এটাকে আমরা বলবো জিরান্ট। অনেকে জিরানকে প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকে, অসুবিধা নেই। আচ্ছা, তো বাই প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্স করতে গেলে প্রথমে কিন্তু ইফ নিয়ে আসতে হবে। এটা অবশ্যই নিয়ে আসবো আমরা, না হয় সেন্টেন্সটা ভুল হতে পারে। তাহলে প্রথমে ইফ নিয়ে আসবো, ইফ আনার পরে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট হিসাবে আমরা উইকে নিয়ে আসলাম। এরপরে যেটা ভার্ব ছিল ভার্বটা নিয়ে আসতে হবে, রিড ভার্বটা বসবে। বন্ধুরা দুঃখিত, আমি এখানে এসটা বসালাম, এটা আসলে এস হবে না। আচ্ছা, এরপরে যেটা অবজেক্ট ছিল অবজেক্টটা বসে যাবে, ইফ উই রিড বুকস। এরপরে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে যেটা সেন্টেন্স ছিল ওটা হুবহু বসে যাবে। তার মানে সাবজেক্ট ভার্ব থেকে দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মরাল অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এরপরে অবজেক্ট বসে যাবে। এখন এটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে, তো আমরা সাবজেক্ট নিয়ে আসলাম। এরপরে ভার্ব নিয়ে আসতে হবে। এরপরে যেটা অবজেক্ট ছিল সেটা নিয়ে আসবো। আনার পরে যেটা এন্ড কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে একটা এন্ড নিয়ে আসতে হবে। এন্ড আনার পরে দ্বিতীয় নম্বরে যেটা সেন্টেন্স ছিল সেটা হুবহু বসে যাবে, এটা কোনো পরিবর্তন ছাড়াই দ্বিতীয় সেকেন্ড সেন্টেন্সটা বসে যাবে। আচ্ছা, আরেকটা নিয়ম দেখা যাক। এটা হচ্ছে উইথাউট প্লাস জিরান। এর আগেরটা ছিল বাই প্লাস জিরান, আর এটা হচ্ছে উইথাউট প্লাস জিরান। এখন এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে উইথাউট থাকবে একটা, এরপরে জিরান থাকবে, এরপরে অ্যাজ এ অবজেক্ট থাকবে একটা, এরপর কমা থাকবে। এরপর দ্বিতীয় নাম্বারে একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স থাকবে, যেমন এখানে দেখা যাচ্ছে ইউ ক্যান নট এনরিচ ইউর মাইন্ডস। এখন এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, তো অবশ্যই আমাদের প্রথমে ইফ নিয়ে আসতে হবে। তো ইফ আনার পরে ইফের পরে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট আনার পরে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্বের পর সাথে সাথে আমাদের নট বসাতে হবে, উইথাউট থাকলেই নট নিয়ে আসতে হবে। এরপরে ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো। এরপরে অবজেক্ট যেটা ছিল সেটা নিয়ে আসবো, কমা দিতে হবে। কমা দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার যেটা সেন্টেন্স ছিল ওই সেন্টেন্সটা কোনো পরিবর্তন ছাড়াই বসে যাবে। তাহলে এটার অর্থটা কি দাঁড়ালো? ইফ উই ডু নট রিড বুকস উই ক্যান নট এনরিচ আওয়ার মাইন্ড। যদি না আমরা বই পড়ি তাহলে আমরা আমাদের মনকে সমৃদ্ধ করতে পারবো না। ওকে, কম্পাউন্ড করতে গেলে প্রথমে কিন্তু ভার্ব নিয়ে আসতে হবে। তো রিড কিন্তু ওখানে ভার্ব ছিল, আমরা প্রথমে ভার্বটা বসালাম। এরপরে যেটা অবজেক্ট ছিল অবজেক্টটা বসাতে হবে। বুকস আমরা সিম্পল অবজেক্ট পেয়েছিলাম, এখানে সেটা বসা দিলাম। এরপর অবশ্যই অর অথবা আদারওয়াইজ নিয়ে আসতে হবে, তো আমরা এখানে অর নিয়ে আসলাম। এরপরে বাকি অংশটা কোনো পরিবর্তন ছাড়াই বসে যাবে। আচ্ছা,
তো দেখা যাক আরেকটা নিয়ম। এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। অনেকে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কিংবা জিরো বলে থাকি। যাই হোক, শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, এরপর অবজেক্ট থাকে, তখন নিয়মটা হচ্ছে কমপ্লেক্স করার নিয়মটা হচ্ছে যদি সময় বুঝে তাহলে হয় নিয়ে আসতে হবে, সময় বুঝালে হয় এন, এরপরে যদি কারণ বুঝে সিন্স অথবা এস নিয়ে আসতে হবে। তো আমার সেন্টেন্সের সময় বোঝাচ্ছে, এই জন্য আমি এখানে হয় নিয়ে আসলাম। এরপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তো এখানে আমার এখানে সাবজেক্ট হচ্ছে আই, সেটা নিয়ে আসলাম। এরপরে ভার্বটা নিয়ে আসতে হবে, ভার্ব আনার পরে যেটা অবজেক্ট ছিল অবজেক্টটা নিয়ে আসতে হবে। এরপরে কমা দিতে হবে অবশ্যই একটা, কমা দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বসবে। ওকে, তাহলে অর্থটা হচ্ছে হয় এন আই স দ্য টাইগার, যখন আমি বাঘ দেখলাম, আর রান অ্যাওয়ে ইন ফেয়ার, আমি ভয়ে দূর দিয়েছিলাম। ওকে, এখন এটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট, এরপরে এন্ড, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে দ্বিতীয় নম্বরে পূর্ণাঙ্গ যেটা সেন্টেন্স ছিল সেটা বসে যাবে কোনো পরিবর্তন ছাড়াই। ওকে, আরেকটা নিয়ম দেখা যাক। এখন এই নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এর আগেরটা ছিল শুরুতেই ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এখানে প্রথমে একটা সাবজেক্ট আছে, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো এই ধরনের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে প্রথমে কিন্তু আমাদের যেটা সাবজেক্ট ছিল সেটা বসাই দিব। বসানোর পরে আমাদের একটা অবশ্যই আরপি নিয়ে আসতে হবে। আরপি মিনস রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা এখানে হু নিয়ে আসলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয় তখন হু নিয়ে আসবো, যদি কোনো বস্তু হয় আমরা এখানে হুইচ নিয়ে আসবো, কোনো স্থান বোঝালে হয়ার নিয়ে আসবো। আচ্ছা, এরপরে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। তো অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আমরা এখানে ইজ নিয়ে আসলাম। আনার পরে যেটা যে আমাদের ভার্ব প্লাস আইএনজি ছিল সেটাই আমরা হুবহু বসাই দিব এখানে। আচ্ছা, এরপর আমাদের যেটা অবজেক্ট ছিল অবজেক্টটা নিয়ে আসতে হবে। ইন দ্য ফিল্ড ছিল এখানে অবজেক্ট, অবজেক্ট বসালাম। এরপরে ভার্ব যেটা ছিল ভার্বটা নিয়ে আসতে হবে, এরপরে সেন্টেন্সের বাকি অংশগুলো নিয়ে আসবো। ওকে, এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট আনার পরে আমাদের যেটা সাবজেক্ট আনার পরে আমাদের একটা ভার্ব নিয়ে আসতে হবে। তো আমরা মনে রাখতে হবে এটা হচ্ছে বি ভার্ব, এটা আমরা নিয়ে আসবো বি ভার্ব। আচ্ছা, তো বি ভার্বটা নিয়ে আসলাম। আনার পরে আমরা এখানে যেটা প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি ছিল সেটা বসাবো। এরপরে অবজেক্ট বসাবো। বসানোর পরে আমাদের একটা এন্ড নিয়ে আসতে হবে। এন্ড আনার পরে এখানে প্রথমে অংশে যে সাবজেক্ট ছিল সাবজেক্টের প্রনাউন বসাবো আমরা। এরপর আবার ভার্ব বসাবো, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসাবো। আশা করি বুঝতে পেরেছে। আর একটা নিয়ম দেখা যাক। সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর অবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এর আগেরটা ছিল কিন্তু সাবজেক্ট এরপর ভার্ব প্লাস আইএনজি, এটা কিন্তু আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। উদাহরণটা দেখা যাক। আই স, আই হলো সাবজেক্ট, স হলো ভার্ব, এ বই হলো অবজেক্ট, এরপরে রানিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, টুয়ার্ডস মি এটা হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। আমি একটা বালককে দেখলাম আমার দিকে দৌড় আসতে। এখন এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে প্রথমেই সাবজেক্টকে নিয়ে আসতে হবে, এরপরে যেটা ভার্ব ছিল ভার্বটা নিয়ে আসবো। আনার পরে আমরা আমাদের যেটা অবজেক্ট ছিল সেটাও নিয়ে আসবো। আনার পরে আমাদের এখানে কিন্তু গঠনে বলছে হু নিয়ে আসতে হবে, তো আমরা হু নিয়ে আসলাম। তবে এখানে হু আনবো সেটা কোনো কথা না, আমরা অন্য কিছু আনতে পারি, যে কোনো রিলেটিভ প্রনাউন আনতে পারি। সেটা নির্ভর করবে এর আগে যেটা অবজেক্ট বসছে এটার উপর নির্ভর করে। এটা যদি কোনো ব্যক্তি না হয়ে বুঝতে হয় তখন হুইচ কিংবা স্থান বুঝলে হয় নিয়ে আসতে পারি আমরা। এটার উপর নির্ভর করে কিন্তু রিলেটিভ প্রনাউন হুটা এখানে বসছে। এরপরে আমাদের বি ভার্ব নিয়ে অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। তবে সেটা নির্ভর করবে সেন্টেন্সের গঠনের উপর। যেমন প্রথম অংশের ভার্বটা ছিল হচ্ছে স ফার্স্ট টেন্সে, এই জন্য আমরা এখানে ওয়াস নিয়ে আসলাম। এরপরে যেটা আমাদের ভার্ব প্লাস আইএনজি ছিল সেটা নিয়ে আসবো। আনার পরে আমাদের সেন্টেন্সের বাকি অংশ যেটা আছে সেটা নিয়ে আসবো। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? আই স এ বয়, আমি একটা বালককে দেখেছি, হু ওয়াজ রানিং টুয়ার্ডস মি, যে আমার দিকে দৌড়ে আসছিল।
ওকে, এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তাহলে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভার্ব নিয়ে আসবো, আনার পরে যেটা অবজেক্ট ছিল সেটা নিয়ে আসবো। এরপরে কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে একটা এন্ড আনতে হবে, আনার পরে এরপর আমরা সাবজেক্ট নিয়ে আসবো। তবে মনে রাখতে হবে সাবজেক্ট হবে প্রথম সেন্টেন্সের অবজেক্ট অনুসারে। প্রথম সেন্টেন্সের অবজেক্ট ছিল এখানে এ বয় ছিল, তো এ বয়ের প্রনাউন হচ্ছে হি, এই জন্য আমরা এখানে হি নিয়ে আসলাম। এরপরে আমাদের একটা বিভাব নিয়ে আসতে হবে, তো বিভাবটা নিয়ে আসলাম আমরা প্রথম সেন্টেন্স যেহেতু ফার্স্ট টেন্সে ছিল এই জন্য আমরা এখানে ওয়াজ নিয়ে আসলাম। এরপরে যেটা ভার্ব প্লাস আইএনজি ছিল ওই শব্দটা নিয়ে আসবো, তারপরে সেন্টেন্সের বাকি অংশটা বসাই দিও। আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা নিয়ম দেখা যাক। এই নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে একটা, এরপরে বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন দেখা যাচ্ছে প্রেডিক্সিক্যাল সাজিদ, হ্যাঁ আমরা এটা অনেকে পড়েছি, এটা হচ্ছে একটা বইয়ের নাম প্রেডিক্সিক্যাল সাজিদ, এটা সাবজেক্ট হিসেবে বসছে এখানে। এরপরে বি3 এটা হচ্ছে রাইট রুট এবং রাইট রুট রাইটেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তার মানে সাবজেক্ট বসেছে, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপর অবজেক্ট ভাই আরিফ আজাদ হচ্ছে এখানে অবজেক্ট, এরপরে আবার ভার্ব, এরপরে এক্সটেনশন, আবার ভার্ব পেলাম আমরা একটা, এরপরে সেন্টেন্সের বাকি অংশ পেলাম। এখন এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে প্রথমে যেটা সাবজেক্ট পেলাম আমরা সেটা বসাই দিব, প্রেডিক্সিক্যাল সাজিদ বসাই দিব। এরপরে আমাদের রিলেটিভ প্রনাউন বসাতে হবে। মনে রাখতে হবে রিলেটিভ প্রনাউন নির্ভর করবে সেন্টেন্সের সাবজেক্টের উপরে। যেমন প্রেডিক্সিক্যাল সাজিদ একটা বইয়ের নাম, এই জন্য আমরা এখানে হুইচ বসালাম। এটা যদি কোনো ব্যক্তি হতো তাহলে হু বসতো নিশ্চয়ই। এরপরে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে ইজ নিয়ে আসলাম। এরপরে যেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ছিল সেটা নিয়ে আসবো, এরপর অবজেক্ট নিয়ে আসবো, এরপরে সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আসবো। এখন এটাকে কম্পাউন্ড করা যাক। কম্পাউন্ড করতে গেলে প্রথমে যেটা সাবজেক্ট ছিল সেটা বসাই দিব, এরপরে আমাদের যেটা ভার্ব ছিল সেটাও বসাই দিব, এরপরে সেন্টেন্সের বাকি অংশটাকে বসাবো। এরপরে অবশ্যই আমাদের এন্ড নিয়ে আসতে হবে। এন্ড আনার পরে আরিফ আজাদ যেটাকে আমরা অবজেক্ট ধরেছিলাম ওইটাকে আমরা এখানে দ্বিতীয় অংশ সাবজেক্ট হিসেবে বসাবো। এরপরে ভার্বটা অবশ্যই ফার্স্ট টেন্সে হয়ে যাবে। এরপরে নতুন করে আমাদের একটা ইট নিয়ে আসতে হবে। আচ্ছা, আরেকটা নিয়ম দেখা যাক। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর হচ্ছে ভি3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপর এক্সটেনশন। যেমন দেখা যাচ্ছে আই ব্রট এ স্মার্টফোন মেড বাই বাংলাদেশ। তো এখানে আই হলো সাবজেক্ট, ব্রট হলো ভার্ব, স্মার্টফোন এটা ব্রটের অবজেক্ট, আর মেড হচ্ছে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এই ধরনের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে প্রথমেই সাবজেক্ট নিয়ে আসবো, এরপর ভার্ব নিয়ে আসবো, এরপর যেটা অবজেক্ট ছিল সেটা নিয়ে আসবো। আনার পর অবশ্যই আমাদের রিলেটিভ প্রনাউন নিয়ে আসতে হবে। তো রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা হুইচ নিয়ে আসলাম। তো হুইচ আনার কারণ হচ্ছে স্মার্টফোন একটা বস্তু, এই জন্য আমরা এখানে হুইচ নিয়ে আসলাম। তো এরপরে আমাদের একটা বিভার্ব নিয়ে আসতে হবে, আমরা এখানে বিভার্ব হিসাবে ইক্স নিয়ে আসলাম। এরপরে আনার পরে যেটা আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ছিল সেটা নিয়ে আসতে হবে। এটা আনার পরে সেন্টেন্সের বাকি অংশ যেটা ছিল সেটা বসাই দিব। ওকে, বুঝতে পেরেছ আশা করি। এখন এটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট যেটা ছিল সেটা বসাই দিব, এরপরে ভার্ব যেটা ছিল সেটা বসাবো, এরপরে অবজেক্ট বসাবো। অবজেক্ট বসানোর পরে আমাদের এন্ডটা অবশ্যই একটা নতুন করে এন্ড নিয়ে আসতে হবে। এন্ড আনার পরে দ্বিতীয় নম্বরে আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে আসবো। তো সাবজেক্ট কোথায় পাবো আমরা? তাহলে সাবজেক্ট হচ্ছে এর আগে সেন্টেন্সে যেটা অবজেক্ট ছিল সেটা আমরা এখানে সাবজেক্ট করে দিব। এরপরে ভার্ব বসবে, তখন রাখতে হবে ভার্বটা কিন্তু এখন ফার্স্ট টেন্সে হয়ে যাবে। এরপর নতুন করে একটা ইট নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আরেকটা নিয়ম দেখা যায়। প্রথমে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকবে, যেমন হি ও কাফ, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। এরপরে অ্যাট দ্য টাইম অফ একটা ফ্রেজ, অ্যাট দ্য টাইম অফ। এরপরে কি থাকবে? ভার্ব প্লাস আইএনজি থাকবে। তো দেখা যাচ্ছে রেইন হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি বসেছে, ভার্ব প্লাস আইএনজি। এরপরে এক্সটেনশন থাকতে পারে বা নাও থাকতে পারে। তো এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে প্রথম সেন্টেন্সটা যেভাবে ছিল সেভাবে বসে যাবে। এরপরে যদি সময় বুঝাই
তাহলে হয়েন নিয়ে আসতে হবে, হয়েন কিংবা হয়েল নিয়ে আসতে হবে, যেহেতু অ্যাট দ্য টাইম অফ দ্বারা সময়কে ইন্ডিকেট করে, তাই এখানে আমরা হয়েন কিংবা হয়েল নিয়ে আসবো। এরপরে যেটা অবজেক্ট ছিল সেটাকে আমরা এখানে সাবজেক্ট করে দিব, অথবা আমরা নতুন করে একটা ইট নিয়ে আসবো। এরপর একটা বিভার্ব বসাতে হবে, এরপরে যেটা ভার্ব প্লাস এনজি ছিল সেটা নিয়ে আসবো। আচ্ছা, এটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে যেটা পূর্ণাঙ্গ সেন্টেন্স ছিল সেটা বসে যাবে, এরপরে নতুন করে একটা আমাদের কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে, আমরা এখানে এন নিয়ে আসলাম। এরপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে কিংবা নতুন করে ইট নিয়ে আসতে হবে, এরপরে বিভার্ব নিয়ে আসতে হবে, এরপরে ভার্ব প্লাস এনজি বা যেটা প্রেজেন্ট পার্টিসিপল ছিল সেটা নিয়ে আসবো, এরপরে নতুন করে একটা দেন নিয়ে আসতে হবে। আরেকটা নিয়ম দেখা যাক, হ্যাভিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট যুক্ত সিম্পল সেন্টেন্সে প্রথমে হ্যাভিং থাকবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট, এরপর দ্বিতীয় অংশ একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স থাকবে, মাঝখানে কমা থাকবে। এখন এটাকে কমপ্লেক্স করতে গেলে প্রথমে আফটার কিংবা হয়েন নিয়ে আসবো, আফটার অথবা হয়েন যে কোনো একটা নিয়ে আসবো। এরপর সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট হিসাবে এখানে আই বসালাম আমরা। এরপরে হ্যাভ অথবা হ্যাড নিয়ে আসতে হবে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হ্যাভ, আর ফার্স্ট টেন্স হলে হ্যাড নিয়ে আসতে হবে। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হবে, এরপরে যেটা অবজেক্ট ছিল সেটা। এরপরে সেকেন্ড সেন্টেন্সটা হুবহু বসে যাবে কোনো পরিবর্তন ছাড়াই। ওকে, এটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে সাবজেক্ট বসে যাবে, এরপরে ভার্বটা বসাই দিব আমরা। তবে মনে রাখতে হবে ভার্বটা কিন্তু আর ফার্স্ট পার্টিসিপল থাকবে না, সেটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। এরপরে অবজেক্ট বসাবো, এরপরে মাঝখানে আমাদের এন্ড আনতে হবে, এন্ড আনার পরে আমরা সাবজেক্টকে আবার নিয়ে আসবো, এরপরে বাকি অংশটুকু বসাই দিব। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, আরেকটা নিয়ম দেখা যাক, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে ভদ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভদের পরে দুইটা অ্যাডজেক্টিভ কিংবা নাউন থাকতে পারে, এরকম সিম্পল সেন্টেন্স। যেমন উদাহরণটা পড়া যাক, জাকির নায়েককে তো আমরা সবাই চিনি। জাকির নায়েক ইজ both এ ডক্টর অ্যান্ড এ ইসলামিক স্কলার। দেখা যাচ্ছে both-এর পরে আমরা দুইটা এখানে নাউন দেখতে পাচ্ছি, এ ডক্টর অ্যান্ড মাঝখানে এন বসছে, এরপর হচ্ছে ইসলামিক স্কলার। জাকির নায়েক একই সাথে একজন ডাক্তার এবং একজন ইসলামিক গবেষক। এখন এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে নতুন করে একটা শব্দ আনতে হবে, সেটা হচ্ছে ইট ইজ নট দ্যাট। একটা শব্দ নিয়ে আসতে হবে কমপ্লেক্স করতে গেলে। তো আমরা প্রথমে ইট ইজ নট দ্যাট নিয়ে আসলাম, আনার পরে যেটা সাবজেক্ট ছিল সেটা বসাবো, জাকির নায়েককে আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছিলাম সেটাই বসাবো। এরপরে ভার্ব বসাবো, ভার্ব বসার পর অবশ্যই আমাদের অনলি নিয়ে আসতে হবে। অনলি আনার পর প্রথমে যেটা নাউন ছিল সেটা বসাবো, এরপরে সাবজেক্টের প্রনাউন ফর্ম বসাবো, এরপরে আবার ভার্ব বসাবো, তারপরে নতুন করে অলসো নিয়ে আসবো। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা নাউন ছিল সেটাই বসাই দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এটাকে যখন কম্পাউন্ড করব প্রথমে সাবজেক্ট বসাই দিব, এরপরে সাবজেক্ট বসানোর পরে আমাদের ভার্ব যেটা ছিল সেটা বসাতে হবে। এরপরে অবশ্যই আমাদের নট অনলি নিয়ে আসতে হবে, নট অনলি। এরপরে প্রথম অংশে যেটা সাবজেক্ট ছিল সেটা নিয়ে আসবো, এরপর নতুন করে আবার আমরা বাট অলসো নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এরপরে দ্বিতীয় সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট হচ্ছে জাকির নায়েক যেটা ছিল, এটার প্রনাউন ফর্ম নিয়ে আসলাম। এরপরে ভার্ব নিয়ে আসবো, এরপরে যেটা দ্বিতীয় নাম্বার যেটা নাউন ছিল সেটা নিয়ে আসলাম। তো আশা করি বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।